এই যে আমরা ঘর থেকে আসছি এখানে, আবার ঘরে ফিরে যাব, ঘরে যে সবাই ফিরতে পারবো এমন কোনো গ্যারেন্টি নাই আল্লাহর দয়া ছাড়া। এই ঈদের আগে, ঈদের পরে নতুন বিয়ে করে যাচ্ছে, বউ সহ মাইক্রোতে যারা ছিল একসাথে মরে গেছে। বউয়ের হাতে মেহেদি, বেনারসি শাড়ি, কবরে চলে গেল। এই দিন একজন আলেম মারা গেছেন, এই তো এদিকে নোয়াখালীতে, লক্ষ্মীপুরে, পুরা গাড়ি সহ। হাদিস শরীফে আছে ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর সাহায্য চাইতে হবে। এটা কি? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইটা পরে যদি কেউ ঘর থেকে বের হয়, ফিরে আসা পর্যন্ত আপনার হেফাজত করার জিম্মাদারি আল্লাহ নিজ হাতে নেবেন। দোয়া, দোয়া, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আজকের এই মোবারক মাহফিলে হাজির হতে পারলাম, আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার মানুষেরা, যারা ঈমান এনেছো, সাদিকিন যারা, সাদিকুন যারা, সাদিকুন মানে মুত্তাকুন, আল্লাহর ভয়, আল্লাহর ডর যাদের কলিজার ভিতরে আছে তারা সাদিকুন। কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ডর আছে এই সমস্ত মানুষের সাথে উঠা বসা করো, চলাফেরা করো, এটা আল্লাহর অর্ডার। তো আল্লাহর ডর, আল্লাহর খৌফ, খুশিয়ত ইলাহি একমাত্র আলেম, ওলামা, পীর, মাশায়েখ ওনাদের অন্তরের ভিতরে আছে। অতএব আমরা আলেম, ওলামা, পীর, মাশায়েখদের সোহবত ইখতিয়ার করব, তাদের সাথে উঠা বসা করব, তাদের সাথে চলাফেরা করব। আরেক আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতের তাফসীরে হযরত মুফতি শফিক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মারুফুল কোরআনে লিখেছেন, নেককার মানুষের দলের ভিতরে না আসলে জান্নাত পাওয়া যাবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, আমার নেককার বান্দাদের দলে ভিড়ো, এরপর আমার জান্নাতে আসো। এই মারুফুল কোরআনে আছে। অতএব আমরা যেই যেখানে আসি, যেই দেশে আসি, সেখানকার কোন আল্লাহর বলি, দরবেশ, মুত্তাকি, পরহেজগার কোন আলেম যদি থাকে, আমরা তার হাতে হাত রাখবো, তওবা করব, নেক আমলের চেষ্টা করব। মানুষের হায়াত একেবারে কম, দেখতে দেখতেই বেলা ডুবে যাবে, দেখতে দেখতেই বেলা ডুবে যাবে, সময় কম। আল্লাহ তাআলা আমাদের নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা বান্দা। চোখের পানি, বুজুর্গানি দ্বীনের সাথে চলাফেরা করলে, এই যে মাদ্রাসা নূরে মদিনা, ওখানে আল্লাহর ওলিরা থাকেন, পরহেজগার দিনদার মানুষরা থাকেন, সভাপতি, সেক্রেটারি দুজনেও দিনদার পরহেজগার, আলহামদুলিল্লাহ। ওনাদের সাথে উঠা বসা করলে, চলাফেরা করলে, সম্পর্ক রাখলে আমাদের কলিজা আলোকিত হয়ে যাবে, অন্তর আলোকিত হয়ে যাবে। দোয়া করলে দোয়া কবুল হবে। হারাম, ঘুষ, সুদ, দুর্নীতি, 2 নম্বরে করে পয়সা কামাইলে এই পয়সার যে পেটের ভিতরে যায়, এই শরীর বেহেশতে যাবে না। আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর, 25 বছর আমরা পাকিস্তান পাইছি। এর আগে 190 বছর আমরা ব্রিটিশের আন্ডারে ছিলাম। ব্রিটিশের আন্ডারে 190, পাকিস্তানের আন্ডারে 25 বছর। স্বাধীন হয়েছে 54 বছর। আমাদের খাসলত, আমাদের আদত পরিবর্তন হয় নাই।
মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, দেখতে আল্লাহর বলেন না, আল্লাহকে ভিতরে শয়তান। পরিবর্তন হয় নাই। এটা আমাদের দেশ, বাংলাদেশ। সরকার পরিবর্তন হয়। আমরা 1.5 বছর ক্ষমতায় ছিলাম, আমাদের আগে 15 বছর আরেক দল ছিল, এখন আগামী 5 বছর আরেক দল এখন আছে। বারবার পরিবর্তন হবে। গভর্নমেন্ট ইজ চেঞ্জেবল, সরকার পরিবর্তন হয়, কিন্তু এই রাস্তা, গাছ, ব্যাংক, বিল্ডিং, সচিবালয় পরিবর্তন হয় না, সরকার পরিবর্তন হয়। আমি 1.5 বছর যে চেয়ারে বসেছি, সেই চেয়ারে একজন আরেকজন বসছেন। আমি আসার আগে আরেকজন ছিলেন, ওখানে লেখা আছে, সোনার অক্ষরে সোনালী রঙে লেখা আছে কারা কারা মন্ত্রী ছিলেন, কত থেকে কত। দেশ সবার। সুযোগ পাই যদি চুরি করি, লুটপাট করি, দুনিয়াও জবাব দিতে হবে, আখিরাতেও জবাব দিতে হবে। হারাম টাকা যদি পেটে ঢুকে, দোয়া কবুল হয় না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই শরীর বেহেশতে যাবে না। কপালে সজিদার দাগ, লুটেরা, ডাকাত, কোনো ফায়দা নাই। আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ, রাব্বাকুম ফায়সালুকুম আন আমালিকুম, আল্লাহর কাছে জবাব দিতে হবে প্রতিটি কাজের জন্য। হারাম টাকা খাই, আমাদের দেশে একটা রেওয়াজ আছে, নিয়ম আছে, চুরি করে খাই, ঘুষ খাই, সুদ খাই, মুদ খাই, পার্সেন্টেজ খাই। রাস্তা এটার জন্য বরাদ্দ 2 কোটি টাকা, কিছু মাটি টাটি নাড়াচাড়া করে বাকিগুলো মারি দিলাম, তারপর অজ করতে গেলাম, ওমরা করতে গেলাম। কনজুল উম্মাল একটা হাদিসের কিতাব, বুখারী শরীফ যেমন হাদিসের কিতাব, আল মুস্তাদরাক লিল হাকিম যেমন হাদিসের কিতাব, শুআবুল ঈমান, দালাইলুন নবুওয়াহ, as-সুনানুল কুবরা যেমন হাদিসের কিতাব, মিশকাত শরীফ যেমন হাদিসের কিতাব, একটা হাদিসের কিতাবের নাম কনজুল উম্মাল। ওই কনজুল উম্মাল কিতাবে আছে হারাম টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, নাজায়েজ টাকা, কেউ যদি হজ করতে যায়, মক্কা শরীফে যায়, আল্লাহর হাজিরা দিতে হয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা আল্লাহর হাজিরা দিতে হয়। তারা হালাল টাকা দিয়ে, পরিশ্রম করে টাকা দিয়ে যারা হজে যাবেন, বিগত দিনের সমস্ত গুনাহ মাফ। হজ্জাতুন মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। হালাল টাকা দিয়ে যারা হজ করবে, এই হজের বদলা জান্নাতুল ফিরদাউস। আর যারা চোর, ডাকাত, লুটেরা, প্লান্ডারার, তারা যদি হজে যায়, জেদ্দা বিমানবন্দরে নামি মক্কা শরীফে ঢুকে যদি বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, ক্বালা মালাকুন ফিস সামা, আরবের আসমানের উপরে যেই ফেরেশতারা আছে তারা ডাক মারে, লা লব্বাইক লা সাদাইক, তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই, হজ্জুকা মরদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিছে। চোর, ডাকাত, লুটেরা, এদের আখিরাত বরবাদ, বরবাদ। হজ ফেরত দিছেন আল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইব, যার টাকা নাই, হজ করতে পারে না, ওমরা করতে পারে না, আমরা আল্লাহর কাছে চাইব। দেনেওয়ালা আল্লাহ, আমরা আল্লাহর কাছে চাই, চোখের পানি ফেলে চাই। কি দরকার? হাদিস শরীফে আছে, স্যান্ডেলের ফিতাও যদি লাগে, আমরা আল্লাহর কাছে চাই। তরকারিতে যদি লবণ কম হয়, লবণ না থাকে, দোকানেও লবণ নাই, আমরা আল্লাহর কাছে চাই। সব আল্লাহর কাছে চাই। इय्याका नअबुदु व इय्याका नस्ताईन, हम आप ही के इबादत करते हैं और आप ही से मदद मांगते हैं। আমরা ইবাদত করি আল্লাহর, সাহায্য চাইবো আল্লাহর কাছে। আমরা তো আল্লাহর কাছে চাই নাই। কোনোদিন যদি কাবা শরীফে যাওয়ার আল্লাহ তৌফিক দেন,
তাহলে কাবা শরীফের দরজা ধরে দোয়া করবেন। এটা কাবা ধরেন, এই যে এখানে তওয়াফ করে, এটার নাম মাতাফ। এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। করে দেখেন না, দেখেন দোয়া কবুল হয়। এহরামের কাপড় পরি, প্রথম যখন কাবা শরীফ নজরে পড়ে তখন দোয়া করলে দোয়া কবুল। মকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারক আছে একটা গ্লাসের ভিতরে, ওখানে দোয়া করলে দোয়া কবুল হয়। মাসআ বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা ওটা মারওয়া, এই দুই পাহাড়ের মাঝখানে 7টা চক্কর দিতে হয়, ওখানে দোয়া কবুল হয়। সজদায় দোয়া কবুল হয়, সেজদাতে দোয়া কবুল হয়, ঈদের আগের রাতে দোয়া কবুল হয়, জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয়। আমরা আল্লাহর কাছে চাই। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর কাছে একটা জিনিস চাইলাম, আল্লাহ দিবেন, এবছর দিবেন, 26 সালে দিবেন, অথবা 27-28 সালে দিবেন, অথবা যা চাইছি তা না দিয়ে আরেকটা দিবেন, অথবা দুনিয়াতে দিবেন না, আখিরাতে দিবেন, অথবা আমাকে দিবেন না, আমার ছেলে অথবা নাতিকে দিবেন। দিবেই দেবে, দেবে নেই। আল্লাহ বলেন, কোন সাদা দাড়িওয়ালা, চোখে পানি আছে এরকম কোন মানুষ যদি আমার কাছে কিছু চায়, আল্লাহ বলেন আমার লজ্জা লাগে, শরম লাগে, খালি হাত কি করে ফেরত দিই। আমরা আল্লাহর কাছে চাই। এই আমরা ওয়াজ শেষ করে কালকেও আগামী দিন আলহামদুলিল্লাহ ওয়াজ হবে, আমরা বাড়ি যাব, রাতে ঘুমাবো, বিছানায় গিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমরা সূরা ফাতিহা, ওই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা পড়বো, ওটা দোয়া লাইন পর্যন্ত পড়বো। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা পুরো পড়বো। সকালবেলা পর্যন্ত আপনারে পাহাড় দেওয়ার জিম্মাদারি আল্লাহ নিজ হাতে নেবেন। এগুলো কোনো শনি মঙ্গলবার লাগে না, কোনো টাকা খরচ নাই। টাকা দিতে হলে না কেরেঙ্কাল, গোলমাল তো ওই জায়গায়, এখানে তো পয়সা খরচ নাই, পয়সা খরচ নাই। কোনোদিন যদি দস্তরখানা বিষয়ে ভাত খেতে হয়, নাস্তা খেতে হয়, 2 হাত দিবেন, এ হাত তো দেবো, পরোটা ধরবো, ভাত ধরবো, মাছ মাংস ধরবো, এটা ধরবো, এটাও দিবেন। বুজুর্গার দিনের আমল আছে, 2 হাত যারা ধোয় জীবনে কোনোদিন গরিব হবেন না। আমরা আল্লাহর কাছে চাই। আমি সারা জীবন আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ গরিব বানাইও না। আল্লাহুম্মা আসআলুকা, আল্লাহুম্মা নাসআলুকা রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবান ইলমান নাফিআন আমালান মুতাকাব্বালান ওয়া শিফাআন মিন কুল্লি দা। হারম শরীফে বলেছি। $2024 সালের 8ই আগস্ট আমি সরকারের উপদেষ্টা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছি। দুশ্মন বাড়ি গেছে, পিছনে লাগিয়ে গেছে। তো এর জন্য দারুল উলুম দেওবন্দের প্রধান মুহাদ্দিস হযরত আল্লামা মাওলানা আমিন পালনপুরি আমার কাছে দোয়া পাঠাইছেন, বলে এইটা ওনাকে পড়তে বলেন। আল্লাহুম্মা আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া গালাবাতিল আদু ওয়া শামাতাতিল আদা। কিচ্ছু করতে পারে নাই, আমি 18 মাস দায়িত্ব পালন করে আমার মন্ত্রণালয়ের অনেক কাজ করে আলহামদুলিল্লাহ সুস্থ শরীরে ফিরে এসেছি। আগে যেমন মাঠে ময়দানে ওয়াজ করেছি, এখন আমি আগামীকাল সকালবেলা ফ্লাইটে ঢাকা যাব, কওমি মাদ্রাসার ছাত্রদের একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করব, এরপরে সরমনে যাব, এরপরে ঢাকা আসবো। এসে আমাদের সাবেক মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব আমাদের সব উপদেষ্টাদের একটা তলব করেছেন, ওখানে যাব, আরো অনেক কাজ আছে। এরপরে চট্টগ্রাম ফিরে আসবো। একমাত্র আল্লাহ নেগাহবান, আল্লাহ হেফাজত করে নেওয়া। হাদিস, আল্লাহ যদি কোনো মানুষকে তুলতে চান উপরে তুলবেন, সম্মান দেবেন, মর্যাদা দেবেন, ইজ্জত দেবেন, টাকা দেবেন। পৃথিবীর সব মানুষ যদি বিরোধিতা করে তারে নামাতে পারবে না।
আর আল্লাহ তাআলা যাকে ফেলে দিবেন, রেজ টু দি গ্রাউন্ড, ফেলে দিলেন, পৃথিবীর মানুষ চেষ্টা করেও তারে তুলতে পারবে না, পারবে না। আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহকে রাজি করব, আল্লাহ যেন নারাজ না হন। কোনো বুজুর্গ মানুষের সাথে, কোনো মুরব্বীর সাথে আমরা বেয়াদবি করব না। বেআদব মাহরুম গস্ত আজ ফজলে রব, আল্লাহর রহমত থেকে বেয়াদবরা মাহরুম থাকি যায়। ওস্তাদের খেদমত করব, যথাশিদে করে দেব, মা বাবার খেদমত করব, তরক্কি। জুমার দিন কিছু আমল আছে, খুব কষ্ট নাই। আমরা তো জুমা পড়তে যাই, প্রত্যেকে যাই। জুমার দিন একটু আগে যাবে, কি হয় একটু আগে গেলে অজানের পর্ব রওনা হয়ে যাবে, ফসা হইলা জিক্রিল্লাহ, একটু আগে যাবে, গিয়ে সুন্নত আদায় করবো। সম্ভব হলে শরীর ভালো থাকলে কিছু নফল নামাজ পড়বো, প্রথম কাতারে দাঁড়াবে, ইমামের কাছাকাছি থাকবে, সকালবেলা গোসল করবো, শরীরে একটু আতর সুগন্ধি মাখবো, ওটা পড়ে গেছে, সুগন্ধি মাখবো, এবং খুতবা যখন শুরু হবে শুনবো। গরিব দুঃখী মানুষকে একটু সাহায্য করবো। এটার জন্য একেবারে হাজার হাজার লাখ লাখ টাকা দরকার নাই, 10 টাকা, 5 টাকা, 2 টাকা। এই হাতের চাইতে হাত দামি, এ হাতে দে, হাতে লয়, এ হাতের দাম নাই। এটা তো ভিক্ষুকের হাত। 1 কোটি টাকা নিলেও ভিক্ষুক, 5 টাকা দিলেও দাতা, এটা গ্রহিত। আলিয়াদুল অলিয়া খায়রুম মিনাজ সুফলা, এই হাতের সাথে হাত দামি, আমরা দেব, কিছু দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। আমি উপদেষ্টা থাকার আগেও মানুষকে, গরিব দুঃখী মানুষকে কিছু কিছু সাহায্য করেছি। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সময় কোটি কোটি টাকা সারা বাংলাদেশে আমি দিয়েছি। যারাই আমার কাছে গেছেন, ফরম আছে, ফরম ছিল, এখনো মন্ত্রণালয়ে আছে, সবুজ, হলুদ, সাদা, আকাশি রং, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ব্যক্তি, মন্দির, প্যাগোডা, চার্চ, শ্মশান, সব জায়গায় আলাদা আলাদা বরাদ্দ দিয়েছি। 1 পয়সাও আমার হাতে লাগে নাই, ব্যাংকের মাধ্যমে দিছি, প্রত্যেকে পেয়ে গেছেন। এই কালকে একজন হুজুর কক্সবাজার থেকে ফোন করছেন, একেবারে আসার সময় শেষে দিয়ে আসছি। উনি বললেন যে আমি 3 লাখ টাকা পেয়েছি এই কালকে। আলহামদুলিল্লাহ, 60 কোটি 70 কোটি টাকা দিচ্ছে 2 বছরে, 1.5 বছরে। মানুষ সারা বাংলাদেশ, 500টা উপজেলা আছে, টেকনাফ থেকে গাইবান্ধা পর্যন্ত, কম বেশি। আরো বেশি দেওয়া দরকার ছিল, ফান্ড নাই। আসার সময় 3 কোটি টাকা অর্থ মন্ত্রণালয় থেকে নিয়েছি, যে টাকা নাই, আপনি আমাদেরকে আরো 3 কোটি টাকা দিচ্ছেন। এখন নতুন মন্ত্রী আসছেন, ওনার সাথে আমার কথা হয়েছে, আমি যেগুলো স্বাক্ষর করে দিয়েছি উনি এগুলো দিয়ে দিয়েছেন, মেহরবানি করছেন। উনি চিন্তা করতেছেন উনি তো আরো 5 বছর থাকবেন, দিতে পারবেন, উনি ওনারগুলো দিতে পারবেন। আমার সম্মান করে বলছে উনি যেগুলো স্বাক্ষর করে দিয়েছেন এগুলো দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, আমি ওনাকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আগে 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিতাম, এবার আল্লাহ কোটি কোটি টাকা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এগুলো পরীক্ষা। ছোট দায়িত্ব দিই, বড় দায়িত্বের জন্য পরীক্ষা নেন। ছোট দায়িত্বে যদি আপনি ফেল করেন, বড় দায়িত্ব আল্লাহ আপনারা দেবেন না, দেবেন না। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহরে রাজি রাখি। প্রতিদিন আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব, যদি পারি সকালবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব, সূরা ইয়াসিন তেলাওয়াত করব ফজরের পরে। ইচ্ছা থাকলে উপায় হয়, ফজর বেলা যদি সূরা ইয়াসিন কেউ তেলাওয়াত করে, খুজিয়াত হাওয়াইজুহু, আপনার কি কি লাগবে দুনিয়ায় আসমানের মালিক ব্যবস্থা করে দিবেন। একেবারে সহজ। মাগরিবের পরে
শেষ রাত পর্যন্ত সূরা ওয়াকিয়া, মান কারা সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। জীবনে কোনোদিন গরিব হবেন না, ভাত পানিতে কষ্ট পাবেন না, ফকর ও ফাঁকা, অভাব অভাব নাই, টাকা নাই, এটা অভিশাপ। কাদাল ফকরু আইয়াকুনা কুফরা। অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়, মানুষের খাসলত বলে যায়, আদত বদলে যায়। টাকা নাই, পয়সা না থাকলে মানুষ পাগল হয়ে যায়, দিক বিদিক শূন্য হয়ে যায় টাকা না থাকলে। এই জন্য আল্লাহর কাছে হালাল রিজিক চাওয়া দরকার। আল্লাহ রিজিক দাও, হালাল রিজিক দাও। মেহনত করবো, মেহনত করবো। এই যে আমরা মাদ্রাসায় পড়াই, কলেজে পড়াই, ইউনিভার্সিটি পড়াই, দুইটা ক্লাস তিনটা ক্লাস যদি সাথে সাথে করি গাদি গাম বের হয়। যারা দোকানদারি করে, বেশি যদি কাস্টমার আসে, এই চাউল দাও, ডাল দাও, নুন দাও, পেঁয়াজ দাও, সোয়াবিন দাও, এগুলো করতে করতে মানুষ ঘামে যায়। কারখানায় যারা কাজ করে, গার্মেন্টস অথবা অন্য কোনো ফ্যাক্টরি, তারাও ঘামে যায়। এই যে গামের বিন্দু, গামের ফোঁটা জীবনের ছোটখাটো গুনাহ মাফ করে দেয়। হাদিস, কষ্ট করে পয়সা কামানো, বরকত দিবেন আল্লাহ, বরকত বরকত। হালাল রিজিক। পকেটে টাকা থাকলে, পয়সা থাকলে, চাউল থাকলে ঘরে মনে ফুর্তি আসে, ইবাদত করতে মন চায়, তেলাওয়াত করতে মন চায়। টাকা না থাকলে, পয়সা না থাকলে, মেয়ে বিয়ে দিতে হবে, ছেলের বউ আনতে হবে, কিছু নাই, তাহলে মনের ভিতরে দুঃখ জাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, লাম তুসিবহু ফাকাতুন আবাদা। জীবনে কোনোদিন বাতা পানিতে কষ্ট পাবেন না, রিজিক ফরাগত করে দেওয়া। চেষ্টা করে দেখুন, আল্লাহ আপনারে দিবেন। আল্লাহ বলেন, আমারে ডরো, গুনাহ ছাড়ি দিও। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি এমন রিজিক দেব তুমি কল্পনা করতে পারবে না। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, হিসাব করে কুল পাবে না, এরকম রিজিক দেব আমি। প্রতিদিন, প্রতি রাতে, শেষ রাতে আল্লাহ রহমতের দরজা খুলে দেন। ঈদের, দুই ঈদের আগের রাত, শবে কদরের রাত, শবে বরাতের রাত, লাইলাতুন নিসফে মিন শাবান, নিচের আসমানে আল্লাহর রহমত আসি ডাক মারে, হাল মিন মুরজাকিন মুস্তারজিকিন। রিজিক চায়না ওয়ালা হে কুই, ভাত পানি লাগবে, টাকা পয়সা লাগবে, এরকম কেউ আসো নাকি? এরকম করে ডাক মারে, একেবারে নিচের আসি থেকে ডাক মারে। মুসিবত জাদা, বিপদগ্রস্ত কেউ আসো নাকি, আমি তার বিপদ দূর করে দেব, এরকম করে ডাক মারে। তো যারা আল্লাহর এই ডাকে সাড়া দিবেন তারা পাবেন। আর যারা গুম, আমাদের মতো যারা গুনাহগার, আমরা যারা গুম, আমরা মাহরুম। আজকের রাতেও আমরা আল্লাহর ইবাদত করব, শেষ রাতে তাড়াতাড়ি ঘুমাবো, শেষে উঠবো। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা হযরতের সুন্নাত, হযরতের শামায়েল, হযরতের খাসায়েল, হযরতের জীবনধারা আমরা মুসলমানরা খুব বেশি অনুসরণ করি না। অন্যান্য জাতিরা করে, তারা মুসলমান নয়। আমি গত 2 মাস আগে থাইল্যান্ড গেছি চিকিৎসার জন্য, এর আগেও গেছি, গত বছরও গেছি, এবছরও গেছি। আমার একটা জটিল রোগ আছে, এটা চিকিৎসা হয় থাইল্যান্ডে, আমাদের দেশে চিকিৎসা নাই। তো ওখানে হাই কমিশনার আছে, আমাদের অ্যাম্বাসাডার আছে, ওনাদের একজন অফিসার আমার সাথে থাকেন। রাত 8টার পরে, এখন যে রাত 9টা, থাইল্যান্ড, কোরিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া,
তাইওয়ান, চীন, মঙ্গোলিয়া, চীন পর্যন্ত এই যে এই বেল্ট, তারা রাত্রে 8টা-9টার পরে রাস্তায় গাড়ি ঘোড়া কম, দোকানের বাতি নিভে দিছে, ব্যবসা বাণিজ্য বন্ধ, খুব বড় উঠবে। আমি দেখেছি, আমি চীন গেছি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া গেছি, আমি নিজের চোখে দেখেছি রাত 8টার পরে মার্কেট বন্ধ, সবাই ঘরে চলে গেছে ঘুমাবার জন্য, খুব পরে উঠবে। থাইল্যান্ডে একটা বাজার আছে, কাঁচা বাজার, মাছ এবং শাকসবজি, এটা ফজরের আগে থেকে শুরু হয়, দিনের 9টায় শেষ। আমার অফিসের গিয়ে বললো যে স্যার এখানে বাজার বসে এবং এটা সকালের বাজার, ভোরবেলার বাজার, একবার ভালো তাজা তাজা মাছ আসে, ফজর আগে থেকে আসে, ফজর পরে বিক্রি শুরু, 9টায় শেষ। আর মুসলমানরা সারা রাত ঘুমায় না, মোবাইল টিভি থাকে, রাতে ঘুমায় না। এটা তো নবীর আদত নয়, সুন্নত নয়, সাহাবায়ে কেরামের সুন্নত নয়। সুন্নত মানতেছে অন্য জাতি, অন্য জাতি মানে আমরা মানি না। আমরা সকালবেলা ঘুম থেকে উঠি না, আমরা সবাই গুনাহগার, আমিও বড় গুনাহগার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা উঠে কাজে চলে যায়, হুজুররা মাদ্রাসায় যায়, মাস্টাররা স্কুলে যায়, স্টুডেন্টরা কলেজে যায়, ব্যবসায়ী দোকানে যায়, শ্রমিক ফ্যাক্টরিতে যায়, তাদের জীবনকে আপনি বরকতময় করে দাও। আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা, সকালবেলা যারা কাজে যায়, এখন তো আমরা সকালবেলায় সকালবেলা যারা ঘুমায়, রিজিকের বরকত থেকে তারা মাহরুম থেকে যায়। আমরা তো সকালে ঘুমাই, নবীর তরিকার উপর আমরা নাই, হাসরত বলা হয় নাই। এই দেশ স্বাধীন হয়েছে 54 বছর। আপনি রাস্তার উপরে অথবা বাগমারা হাই স্কুলের সামনে রাস্তায় যদি 1000 টাকার নোট ফেলে দেন, যে পায় সে নিয়ে যাবে, পকেটে বুঝে ঢুকে। কেন আমাদের আখলাক ভালো হলো না? কেন আমাদের চরিত্র ভালো হলো না? আফসোস। আসুন আমরা ভালো হয়ে যাই, ভালো হতে পারবো ইনশাল্লাহ, ভালো হতে পারবো। প্রথম আমি ভালো হব, এবার আমার ডানে যিনি আছেন, এবার আমার বামে যারা আছে তারা, আমার সামনে যারা আছেন, পিছনে যারা আছেন তারা ভালো হবে। মাতাইন কোটের মানুষরা ভালো হবে, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, লালমাই মানুষ ভালো হয়ে যাবে। তারপরে ফেনী, চট্টগ্রাম, মিরসরাই, এভাবে ভালো হতো, কক্সবাজার পর্যন্ত ভালো হবে, এদিকে রংপুর পর্যন্ত চলে যাবে, ভালো হতে হতে ভালো হয়ে যায় না। মেয়ে লোক দেখলে আমরা পাগল হয়ে যাই, বুড়া বলেন, জোয়ান বলেন, মাস্টার বলেন, হুজুর বলেন, পাগল। বিয়ে করি না, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ফানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। যারা এখনো বিয়ে করে না, বিয়ে করে আনো না। বউ যদি বুড়া হয়ে যায়, লাল গোলাপ নিয়ে যাও বুড়া বউয়ের জন্য, এটা শাড়ি নিয়ে যান, বুড়া বউ জোয়ান হয়ে যান। বউ কোনোদিন বুড়া হয় না, আখেরি ওয়াক্ত পর্যন্ত জওয়ান, তরুণী, উর্বশী। পরের বউ দেখলে মন উতলা হয়। যাদের বয়স কম, মুখে দাড়ি গজায় নাই, এরকম ছেলে দেখলে আমাদের মন উতলা হয়। আমরা গুন্ডা। আল্লাহর ডর নাই আমাদের। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, কম বয়সী ছেলে পিছনে লাগাই দেন। আল্লাহ যদি ইচ্ছা করেন কোনো মানুষকে বেইজ্জত করবেন, তাহলে অল্প বয়সী ছেলে তার পিছনে লাগাই দেন। এগুলো দেখলে আমরা পাগল হই, চায়ের দোকানে নিই, ওই ফদ্দর বাজারে নিই, গোস্ত পরোটা খাই, খাবাই। খবরদার, খবরদার, বিয়ে করে ফেলবি, বিয়ে বাদক। দিদে কুসুর আল্লামা, হিন্দুস্তানের নকশবন্দি,
আহমদ সিরি হিন্দি নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি, ওনার লিখিত সিটি আছে, এগুলোর নাম মুকতুবাত। মুকতুবাতে আছে আল্লাহ তাআলা যার প্রতি দয়া করতে চান, মেহেরবানি করতে চান, নিজের দোষ নিজে দেখার তৌফিক দেন। আমার দোষ আমি দেখব, আমি আপনার দোষ দেখব না। পরে আমাদের সময় কোথায়? নিজের দোষ নিজে দেখার সময় পাই না। ফেসবুক খুললে কেবল বদনামি, ওর, উনি, ওনার, একজন আরেকজনের বিরুদ্ধে আজে বাজে কথা বলে, নিজের দোষ নিজে দেখেন। এটা জমানার ফিতনা, সভ্যতার অভিশাপ। মোবাইল, ফেসবুক, আপনি কথা বলতে চান, আরেকজনে রেকর্ড করে রাখবে, বেয়াদবি না, তারপরে ফেসবুকে ছাড়িয়ে দেবে, এগুলো হারাম কাজ। নিজের দোষ নিজে দেখব, পরের দোষ দেখব না। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন, এটা হাজার রহমত। আলহামদুলিল্লাহ বলুন। মুসলমান হওয়ার জন্য আমাদের কোনো মেহনত করতে হয় নাই। আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের মা, আমাদের খালা, 14 গোষ্ঠী আমরা মুসলমান। আপনারা মুসলমান, আমরা সবাই মুসলমান। ইসলাম কবুল করার জন্য আমাদের কষ্ট করতে হয় নাই। নামাজ পড়তে কেউ আমাদের জীবনে কোনোদিন বাধা দেয় না। এমন এক দেশে বাস করতেছি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। পৃথিবীর বহু দেশে মুসলমানরা নামাজ পড়তে পারে না। সুইডেন মসজিদ বানাতে পারবে, মিনারা দিতে পারবে না। আমি চীন গেছি, গুয়াংজু গেছি, গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজু। সাহাবীর খবর আছে, আবি ওয়াক্কাস, ওনার কবর জিয়ারত করছি। ওই দেশে চীনের গভর্নমেন্ট বলছে মসজিদ বানাতে পারবে, নতুন বানাইতে গেলে পারমিশন লাগবে। পুরাতনটা যদি ভাঙি করতে চাও তাহলে এটা মন্দিরের মতো প্যাগোডা, বৌদ্ধদের ধর্ম যেখানে চর্চা হয় তার নাম প্যাগোডা, মুসলমানদের যেখানে ইবাদত হয় তার নাম মসজিদ, খ্রিস্টানরা যেখানে তাদের খোদাকে ডাকে, গডকে ডাকে, তার নাম চার্চ, ইহুদিরা যেখানে তাদের খোদা, ইহুদিদের খোদার নাম জেহোবা, আমাদের খোদার নাম আল্লাহু। আমাদের খোদার নাম কি? আল্লাহু। ইহুদিদের খোদার নাম জেহোবা, জেহোবাকে যে করে ডাকে তার নাম সিনাগগ। চীনের গভর্নমেন্ট বলছে মসজিদ বানাতে পারবে, মিনারা নাই, গম্বুজ নাই, এগুলো তো তোমাদের ক্যাঙ্গের মতো করে বানাইবে। আমি এরকম গেছি গুয়াংজুতে, একটা মসজিদে গেছি, মসজিদের মতো লাগে না, কিন্তু মানুষকে জিজ্ঞাসা করলাম যে মসজিদটা বলো তো এইটা, দেখতে ক্যাঙ্গের মতো। ভিতরে দেখি যে জায়নামাজ আছে, কার্পেট আছে, কোরআন শরীফ আছে। বহু দেশে ইবাদত করতে দেয় না। মুসলমান হওয়াটা কঠিন, গরুগুস্ত হওয়াটা কঠিন, আছে না এরকম দেশ? আলহামদুলিল্লাহ, পুরো বাংলাদেশে আমরা ইবাদত করতে কোনো বাধা নাই। গরু 10-20টা জবাই করলো, লালমাই বাজারে, বাগমারা বাজারে 20টা জবাই করো, কোনো অসুবিধা নেই। আল্লামা আবুল হাসান আলী নদভী নবী রহমত একটা কিতাব আছে, নবী রহমতে একটা ঘটনা উল্লেখ করছেন। ঈমান, আমাদের কলিজার ভিতরে ঈমান আছে, আছে না নাই? আছে। এই যে ঈমানের দৌলত আমাদের প্রত্যেকের ভিতরে আছে, এইটা পেতে আমাদের কষ্ট করতে হয়নি। আমার বাবাও মুসলমান, আমার দাদা, তার দাদা, তার দাদা, আপনারও এরকম, মা, নানি, নানির মা, তার মা, তার মা, সবাই আমরা ঈমানদার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা, মদিনা থেকে তায়েফ একটা জায়গা আছে, তায়েফ 100 কিলোমিটার না আরো বেশি, মক্কা থেকে 100 কিলোমিটার, মদিনা থেকে আরো দূরে। তায়েফের ওদিকে
একটা মানুষ চাচার আন্ডারে থাকে, বাবা নাই, চাচার অধীনে থাকে, ছাগল ছড়া, বাবা মারা গেছেন, তার নাম আব্দুল উজ্জা। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর নাম রহমান, রহিম, সত্তার, গফফার, এগুলো আল্লাহর সিফাত। এই ছেলে একদিন চাচার কাছে যাই, বলে চাচা নতুন কোনো কথা কানে আসছে? আসছে তো। নতুন কথা কি? তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষী দো আল্লাহ এক, ওয়াহদাহু, আল্লাহ এক, একক, তার কোনো শরীক নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। এই আওয়াজ, বলো আওয়াজ আসছে, তবে আমি এই আওয়াজে সাড়া দেব না। চাচা বলতেছেন, বাইফুত বলতেছে আব্দুল উজ্জা। উজ্জা দেবতার নাম, দেবীর নাম। আমাদের দেশে যেমন দেবী আছে দুর্গা, কালী, সরস্বতী, মেনকা, এগুলো দেবীর নাম। আরব দেশে ছিল উজ্জা, লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়াগুস, নসর, এগুলো বিভিন্ন মূর্তি। আরব দেশের মানুষরা, এই পাড়ার মানুষরা লাত পূজা করে, ওই মানুষরা উজ্জা পূজা করে, ওই ওদিকের মানুষরা হুবল পূজা করে। তো মানুষ নাম রাখে আব্দুল উজ্জা, দেবতার বান্দা। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল সত্তার, আব্দুল গফফার, সব আল্লাহ, আমরা আল্লাহর বান্দা। এই ছেলে দ্বিতীয়বার যাই, চাচাকে বলে চাচা আওয়াজ তো কানে আসছে, আমার কানে আসছে আপনার, এই আওয়াজে তো আমারে রাতে ঘুমাতে দেয় না। ইমানের দাওয়াত, কালেমার দাওয়াত, আমি মদিনা শরীফ যাব, দাওয়াত যিনি নিয়ে আসছেন দুনিয়ায়, তার হাত রাখে মুসলমান হব। চাচা বলে এটা যদি তোমার ফাইনাল কথা হয়, তাহলে তোমার গায়ের কুর্তা, লুঙ্গি, স্যান্ডেল, গেঞ্জি সব খুলে দিবে। এগুলো আমার টাকা দিয়ে কিনে দিয়েছে তোমার। নবী রহমত কিতাবে আছে, হাদিসের কিতাবে আছে, সিরতের কিতাবে আছে, এটা খুলে দিবে। তো বাইফুত আব্দুল উজ্জা বলল, চাচা দেব, দিনের বেলা নয়, আজকে মাগরিবের পরে আমি আসবো, আপনারা খুলে দেব। আসছে মাগরিবের পরে, একেবারে সব কাপড় চোপড় খুলে দিয়ে গাঁটটি বাঁধি, নেন আপনার লুঙ্গি, আপনার কর্তা, আপনি পয়সা দিয়ে আমার কিনে দিয়েছেন, একেবারে উলঙ্গ। তো রাস্তা দিয়ে কোনো উলঙ্গ মানুষ হাঁটলে ছোট ছোট বাচ্চারা এই পাথর মারে, পাথর মারে, পাথর মারে। তখন তিনি বিলের মাঝখান দিয়ে ঘরে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে না, গিয়ে দরজায় নক করলো, কটকট করলো। ভিতর থেকে মা একটা সেরাক নিয়ে, প্রদীপ নিয়ে দরজায় আসলো। ছেলেকে উলঙ্গ দেখে মাথা নিচু করে দিল, বাবা তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলল, মা কালামের দাওয়াত আসছে, আমার কলিজার ভিতর আন্দোলন, ফিকির, জিকিরুল্লাহ, আমি মদিনা যাচ্ছি, মদিনা শরীফ রসুলের হাতে আমি ঈমান আনবো। আমার চাচা সব খুলে দিতে বলছে, আমি সব খুলে দিছি। থাকলে আপনি আমার একটা কোনো বস্ত্র, কাপড়, এই জামানায় ১,৫০০ বছর আগে কাপড় চোপড় ছিল কম কম, কাপড় এরকম ভালো কাপড় ছিল না, কাপড় আসতো বিদেশ থেকে। হজরতের জামানায় গেঁহু আসতো সিরিয়া থেকে, মুলকে শাম থেকে। মদিনার লোকেরা খেত খেজুর, পনির, খেজুর আসতো, এই গেঁহু আসতো সিরিয়া থেকে। কাপড় নাই, তো মা বললো একটু দাঁড়াও, আমি দেখি কিছু আছে কিনা। একটা কাঁটা, শীতকালে আমরা যে গায়ে দিই কাঁটা, কাঁটাকে আরবিতে বলা হয় বেজাদুন, বেজাদুন, ইংরেজিতে বলা হয় কুইল্ট। কাঁটা যেগুলো গায়ে দেয়, কাঁটা, এটাও পুরোনো কাঁটা, সিরিয়া দিয়ে বললো যে এটা অন্তত পক্ষে সতরের সাথে কোমরে পেঁচাই যাও।
তো কোমরে পেঁচেছি, রাস্তায় উঠছি। ফজরের আগে মদিনা পৌঁছতে চায়, রাস্তা দিয়ে যাচ্ছে, তো বারবার হাঁটতে হাঁটতে এক কাঁটা সিরা কাঁটা আরো ছিঁড়ে গেছে। তো তিনি মাঝখানে ভাবে টান দিয়ে দু টুকরা করি, ছোট্ট একটা টুকরা সতর কোমরের সাথে লাগাই দিল, আর একটা কাঁধের উপর দিল। মদিনা পৌঁছে গেছে, তখনও ফজর হয় নাই। আপনারা দেখেছেন হযরতের রওজা মুবারক এবং মদিনার মসজিদের মিম্বর কাছাকাছি। যারা মক্কা শরীফ মদিনা শরীফ গেছেন দেখছেন হযরতের রওজা আকদাস আর রওজা আতাহার আর হযরতের মিম্বর শরীফ বেশি দূরে নয়। আমি আলহামদুলিল্লাহ বিগত ১.৫ বছরে সৌদি সরকারের মেহেরবানিতে আমি একেবারে রওজায়ে আতাহারের পাশে, আমার পরে জালির ভিতর আল্লাহ রাসূলের কবর মোবারক দেখা যায়। ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ছি। শেখ হুযায়ফার প্রথম কাতারে, মদিনার মসজিদের ইমাম শেখ হুযায়ফার পিছনে একবার, আরেকবার ওই দরজা দিয়ে ঢুকছি। ওখানে আর্মি আছে, এগুলো দেখা যায় না, বাইরে থেকে দেখা যায় না। আর্মি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, সারি কোনায় সাইডে আর্মি দাঁড়িয়ে আছে। ভিতরে একবার ভিতর দিয়ে আসছি, ওখানে মন্ত্রী প্রেসিডেন্টরা ইবাদত করার সুযোগ আছে। আমি একবার সামনে গেছি, আর্মি বললো আপনার পিছনে আসেন, আপনি সামনে গেলে হযরতের মাথা মোবারকের সামনে চলে যাবে, অন্তপক্ষে বরাবর করে দাঁড়ান। জাহাঁ রাতুদ্দিন মৌলা রহমত বরসতি হয়, যেখানে 24 ঘন্টা আল্লাহ রহমত নাজিল হয়। আব্দুল উজ্জা হযরত ঘর হুজরা মুবারক, ঘর থেকে মসজিদে আসবেন পথে দাঁড়িয়ে আছে। এরকম একটা পাগল ছেঁড়া খাতা জড়াই, একটা কাঁধের উপর, একটা এখানে নিচে। হযরত বলেন মনান্ত, কে তুমি? বললো আমি অমুক গ্রামের মানুষ। তো মদিনা আসছো কেন? সে জবাব দিল মাই তালেবে দিদারে মুস্তাফা, আমি আল্লাহ রাসূলকে দেখতে এসেছি। তোমার কি নাম? বললো আব্দুল উজ্জা। হযরত বললেন আমি তোমার নাম বদলাই দিলাম, আব্দুল্লাহ। দেবতার বান্দা নয়, আল্লাহর বান্দা। আর তুমি, আমি তোমার কাপড় দিচ্ছি, খাতা ফেলো, ওযু কালাম করে আসো, তোমার আমি কালামা পড়ে মুসলমান করি, জামাতে আমার সাথে নামাজ পড়ো। হযরত বললেন তুমি যতদিন মদিনা শরীফে থাকবে, আমার ঘর থেকে তোমার জন্য রুটি এবং খাবার আসবে। তো হযরতের ঘরে লজিংটাকে আব্দুল্লাহ। আরব দেশে আব্দুল্লাহ বেশি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওসমান। তো একদিন আল্লাহ রাসূল বলেন আব্দুল্লাহরে ডাকো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কোন আব্দুল্লাহরে ডাকবো? হযরত বলেন জুল বেজাদাইন, 2 কাতার মালিককে ডাকো। বেজাদুন বেজাদানে বেজাদাইনে, জুল বেজাদাইন, 2 কাতার মালিককে ডাকো। তবুকের যুদ্ধ, আমার কিতাব আছে তবুকের উপরে। আমি সরকারের উপদেষ্টা থাকাকালীন সিরতের একটা কিতাব তরজমা করেছি ইংরেজি থেকে বাংলা, রিভিলেশন দি স্টোরি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, এত বড় কিতাব। এটার বাংলাদেশি দাম 2500 টাকা, 2500 টাকা এই কিতাবের দাম। আমি বলবো আরো একটু কম দামে দেওয়া যায় কিনা, কাগজ একটু নর্মাল দিই। কালকে দেখা যাচ্ছি তো ওনাদের সাথে দেখা হবে। এটা হযরতের জীবনী, সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় কিতাব। তো তবুকের যুদ্ধ, গজওয়াত তাবুক, কোরআন শরীফে আছে, হাদিসে আছে, বুখারী শরীফে আছে। হযরত মসজিদে যায়, সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা সাদা দাও, যুদ্ধে যাও, রোমান সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ। তখন মদিনায় খেজুর পাকে, খেজুর বছরে একবার পাকে, একসাথে পাকে যায়। যাদের গত যুদ্ধে হাত ভাঙছে এখনো জোড়া লাগে নাই, গরম বেশি, এমন মুহূর্তে রোমান ইসলামের দুশমন মদিনা আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে খবর পাইছেন। হযরত বলেন সাজা দাও, প্রত্যেকে দিচ্ছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ 2-3 হাজার ঘোড়া
ঘোড়ার উপরে একটা ব্যাট আছে, এটাকে বলে জিন, অস্ত্র সহ দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের অর্ধেক সামান আনি দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সার কাপ থেকে শুরু করে সব জিনিস নিয়ে আসছেন। আল্লাহ রাসূল গাট্টি খুলে দেখেন সব জিনিস এখানে, বালিশ থেকে শুরু করে খাতা পর্যন্ত। হযরত বলেন, মা আপকাইতা ইয়া আবু বকর, আবু বকর ঘরে কি রাখি এসছো? হযরত আবু বকর যেন জবাব দিলেন, আপকাইতুল্লাহ ওয়া রাসূলহু, ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূল রাখি এসছে। দেখছেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূল কোলে, জুব্বার কোলে টাকা আছে, মুদ্রা, দিরহাম, দারাহিম, দানানির। হযরত উসমান রাদিয়াল্লাহু, আল্লাহ রাসূল বলেন, তোমরা দাও, যারা আমারে দিবে আমি জান্নাত আল্লাহর কাছ থেকে বদলা নিয়ে তোমাদের হাতে হাতে দাও। আমাদের অনেকের টাকা আছে, আর আমরা মসজিদে, মাদ্রাসায় গরিব দুঃখী মানুষকে দিতে চাই না। আমি চট্টগ্রামে এক শিল্পপতিকে জানি, এরম জানি, আমারে বলেন, উপদেষ্টা মহোদয় এখন তো আর ঝামেলা নাই, আসেন না একটু চা খাই। গেছি, আমার গাড়ি ছিল না, আমার গাড়ি আরেক জায়গায়। উনি বলেন, আমি গাড়ি পাঠাচ্ছি। গেলাম, তো ড্রাইভার আমারে বলতেছে, আপনি আসবেন বলে সাহেব এখন ঘরে আছেন, না হলে তারাবির নামাজ পড়ে উনি বের হয়ে যান। অলি গলিতে কোনো ভিক্ষুক, কোনো মাজুর, পা ভাঙা, হাত ভাঙা, অসুস্থ মানুষ দেখলেই পকেটের ভিতরে লক্ষ লক্ষ টাকা নিয়ে দান করেন। আছে দুনিয়াতে মানুষ, এখনো আছে, আল্লাহওয়ালা মানুষরা আছে। যাদের কলিজা বড় তারা বেশি জান্নাতে যাবে। আর সুনানুল কুবরা লিল বাইহাকি, সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি মানুষ বেহেশতে যাবে কোন আমলের বরকতে? হযরত বলেন, চিন্তানে দুই আমল, বিসালামতি সুদুরিহিম ওয়া সাখাওয়াতি আনফুসিহিম, যার অন্তর পরিষ্কার, অন্তরের মধ্যে হিংসা নাই, যার হাত খোলা মানুষকে দান করে, চাইলে দেয়, চাইলে দেয়, বেশি না হোক, কম হলেও দেয়, এই মানুষরা বেশি জান্নাতে যাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর দোজখে যাবে, জাহান্নামে যাবে কোন কারণে? হযরত বলেন, দুই কারণে। ফমুন ফরজুন, মুখের ঠেকশনাই মুখে, এই কারণে মানুষ দোজখে যাবে। দুই পায়ের মাঝখানের খালি জায়গা, শরমগাহ, লজ্জাস্থান, নাফরমানির কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে। তবুকের যুদ্ধ সবাই সাহাবায়ে কেরামরা দিচ্ছেন, আল্লাহ রাসূলের যুদ্ধ তহবিলে সাদা দিচ্ছেন। আব্দুল্লাহ যুলবাজাদান বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকে দিচ্ছে, আমি তো কিছু দিতে পারলাম না। হযরত বান্দার লতা নিয়ে আসো। তো যাই, খাজুর গাছের তলাতে একটা লতা নিয়ে আসলেন। হযরত বিসমিল্লাহ বলে এটা হাতে বাঁধে দিলেন। বাঁধার সময় বললেন, আব্দুল্লাহ যুলবাজাদানের রক্ত কাফেরের জন্য হারাম করে দিলাম, তোমারে মারতে পারবে না। হযরত আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাইছিলাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যেন আমার মৃত্যু হয়। হযরত বলেন, যুদ্ধের ময়দানে কেউ যদি অসুস্থ হয়েও মারা যায়, শহীদের মর্যাদা পাবে। খলন্দর পয়গম্বর হারচে গোয়ত দিদা গোয়ত। একদিন আব্দুল্লাহ যুলবাজাদার মদিনার মসজিদে জোহরের টাইম বড় বড় করে কোরআন শরীফ পড়ছে। আল্লাহ রাসূল পাশে আছেন, সাহাবায়ে কেরামরা আছেন, হযরত ওমর আসছেন। ওমর এসে বলেন, ভাই আস্তে আস্তে পড়ো, আস্তে আস্তে পড়ো, মানুষ সুন্নত পড়তেছে। আল্লাহ রাসূল বলেন, ওমর, অন্তত পক্ষে এই মানুষটাকে বড় করে পড়তে কোরআন শরীফ বাধা দিও না, কারণ এই কোরআন শরীফ পড়ার জন্য শরীরের সব কাপড় খুলে দিয়ে আসছে। তবুকে গেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিতাব লিখছি তো বড়। সকালবেলা গায়ে জ্বর উঠলো, দুপুরবেলা বেহুশ হয়ে গেল, আসরের পরে মারা গেছেন। সিরিয়ার কিনারায়, মদিনা থেকে অনেক। এবারও আমি তবুক যেতে চেয়েছিলাম, আমাদের ডেপুটি হাই কমিশনার বললেন, স্যার আপনি গেলে আমি গাড়ি টাড়ি দেবো আপনাকে, কিন্তু শীত বেশি,
মক্কায়ও ঠান্ডা, মদিনায়ও ঠান্ডা, ওখানে আরো বেশি ঠান্ডা। চিন্তা করলাম যে ঠান্ডার ভিতরে যদি আমি ঠান্ডা দেশে যাই আরো অসুস্থ হয়ে পড়বো। আবার কিছু জায়গা বন্ধ করে দিছে, এই জন্য প্রোগ্রাম বাতিল করে দিছে, তবু আর যেতে পারি নাই। হযরত ঘোষণা দিলেন মাগরিবের পরে জানাজা হবে। সাহাবায়ে কেরাম পাহাড়ে পাহাড়ে দাঁড়িয়ে আছে, অস্ত্র নেই, কাফেরের সাথে যুদ্ধ করার জন্য। নামাজের টাইম হলে একদল পড়ে একদল পাহারা দেয়। आगे या आईने लड़ाई में अगर वक्त नमाज कबला रो हो के जमी बुस हुई कौमे हेजाज। एक दले नमाज करे पढ़े आदाय करे आरेक दले देश पाहारा देय। तो मागरिबेर परे জানাজা হইল। অল্প সাহাবায়ে কেরাম যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে নামছেন। হযরত কবরে নামছেন সারা জীবনে 5 বার, এবারও নামলেন। বলো আর কাউকে নামতে হবে না, আমার দিবে। হযরত বেলাল হাবশি মোমবাতি ধরেছেন, মাথার দিকে কাফন ধরছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পায়ের দিকে কাফন ধরছে, পা ধরছেন হযরত ওমর। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পেয়ারা নবী রাহমাতুল আলামিন কবরের ভিতরে বলেন যে তোমরা নামাও, আমি ধরি। তো এভাবে নামার সময় কোমরের ওদিকটা বাঁকা হয়ে গেছে, মাথা একটু উঁচল, পা একটু উঁচু, মাঝখানে একটু বাঁকা হয়ে গেছে। হযরত কবরের ভিতর থেকে ডাক দিলেন, আদাবান লি আখিকুমা, তোমাদের ভাইকে সম্মান করে নামাও, তো বাঁকা হয়ে যাচ্ছে। আদাবান লি আখিকুমা, নামাও, নামাই দিছে। হযরত কবরের ভিতরে শোয়াই সিনে এবং মাথা কেবলামুখী করে দিলেন। এরপরে কবর থেকে উঠে মাটি দিলেন। মাটি দেওয়ার সময় বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান আনহু ফাআরদি আন। খোদা, মাগরিবের আগ পর্যন্ত আমি মুহাম্মদ এই কবরের বাসিন্দার উপর রাজি ছিলাম, মাগরিবের পর আপনি রাজি হয়ে যান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পারে ছিলেন। তিনি চিৎকার করে কেঁদে বলেন, আল্লাহ, কত ভাগ্যবান মানুষ, এই মানুষটার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর উপরে আল্লাহ রাসূল মাগরিবের আগ পর্যন্ত রাজি, মাগরিবের পরে খোদা রাজি। क्या মুবারক মৃত্যু। অতএব সম্মানিত হাজরিন, এইরকম ঈমান আনছেন সাহাবায়ে কেরাম। কি কষ্ট, কি মেহনত। আমাদের তো কোনো কষ্ট হয় না, আমরা আল্লাহর পক্ষ থেকে পাইছি। এমন এক দেশে আসছি যে দেশে ধর্ম, কর্ম, হজ, রোজা, যাকাত দিতে কোনো বাধা নাই, একেবারে আজাদ স্বাধীন একটা দেশে বাস করছে। এবং আসুন আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করি, বুঝার চেষ্টা করি। হাজার হাজার কোরআন শরীফ আছে এই দেশে, লাখ লাখ কোরআন শরীফ আছে এই দেশে। এই তরজমা কোরআন, অনুবাদ, ইংরেজি অনুবাদ, বাংলা অনুবাদ, বিভিন্ন অনুবাদের কোরআন শরীফ বাজারে আছে। কারো লাগলে, কারো যদি লাগে, আপনি যদি বাংলা অনুবাদ চান, তর্জমা চান, আমার সাথে যোগাযোগ করলে আমি দেবো। আমি সৌদি অ্যাম্বাসাডারের কাছ থেকে বেশ কিছু কোরআন শরীফ দিয়েছি, তর্জমা। তেলাওয়াত করতে পারবো, বুঝতেও পারবো। 4টে কাজ আমাদের করতে হবে। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবো, এক এক করে 10টা করে নাকি। মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। কোরআন শরীফ যারা তেলাওয়াত করে শুদ্ধ করে, এক এক করে 10টা করে নাকি। তাহলে সূরা ইয়াসিন, সূরা জুমার, সূরা নূর, সূরা আনকাবুত, সূরা মারইয়াম, কত লাখ লাখ অক্ষর, এক অক্ষরে 10টা করে নাকি। আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, হা আল মিম এক অক্ষর, দাল আরেক অক্ষর, আলহামদু 50 নাকি। অশুদ্ধ তেলাওয়াত করলে কোরআন লানত দেবে। অশুদ্ধ তেলাওয়াত করবে, কোরআন শরীফ বুঝে পড়বো, তেলাওয়াত করবো। 2, কোরআন শরীফ বুঝবো, সব জিনিস বুঝলাম, কোরআন শরীফ বুঝলাম না, বুঝতে পারবো। বাংলা আছে, তাফসীর আছে, মারফুল কোরআন 8 খণ্ডকে 1 খণ্ডে বের করছে।
1000 টাকা দাম, ও টাকাতে পাবেন। আচ্ছা, কথা আছে। 3, কোরআন শরীফের ভিতরে আল্লাহর অর্ডার আছে, এই এই কাজ করতে হবে, এই কাজ ছাড়তে হবে। এগুলোকে বলা হয় আওয়ামের নওয়াহি, আদেশ নিষেধ, আদেশ নিষেধ, অর্ডার্স, ইনজাংশনস, এগুলো মানি চলতে হবে। এখন তো কোরআন শরীফ পড়ে ঘুষ খাই, সুদ খাই, টাকা লাগাই, বাজারে টাকা লাগাই, বাজারে টাকা লাগাই, সুদের টাকা। এই আদেশ নিষেধ মানি চলতে হবে। কোরআনের যত কারখানা আছে দুনিয়ায়, এই যে আজকের ইসলামী সম্মেলন, জামায়া নূরে মদিনা মাদ্রাসা ইতিফানা কমপ্লেক্স, এটা কোরআন জিন্দা থাকার ব্যবস্থা। এর সাথে আমরা যুক্ত হব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের অনেকে টাকা দিচ্ছেন, আল্লাহ তাআলা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ দিচ্ছেন। আমরা হিসাব করে ব্যাংকে কত আছে, ব্যবসাতে কত আছে, কর্জ কত দিছি, এগুলো হিসাব করে রমজান মাসকে কেন্দ্র করে যাকাত দিই। গরিব, দুঃখী, অভাবী, এতিম, এটা তো এতিমখানা। এই যে নূরে মদিনা, একটু আসেন না, যাই দেখি, মা নাই, বাপ নাই, অথবা থেকেও নাই, হতদরিদ্র, প্রান্তিক, এতিম, অনাথ, তার মাথায় হাত বুলাই, এটা তো পারি। হযরত বলেন, তোমার হাতের নিচে যত চুল, প্রতি চুলের বিনিময়ে একটা নেকি আল্লাহ তাআলা আমার নামে লিখে দিবেন। দিই না, তার একটা লুঙ্গি কিনে দিই, তার 1 বছরের খোরাকি দিই, 1 বছরের খোরাকি দিই, তার কিতাব কিনে দিই, সকালবেলা নাস্তার পয়সা দিই। হযরত এভাবে আঙ্গুল দেখায় বলেন, আনা ও কাফিরুল ইয়াতীম, আমি এতিমকে যে ভাত খাওয়াই, এতিমকে যে পড়ালেখা করায়, আমি এবং সে ফিল জান্নাতে হাকাযা ওয়া কাহাতানি ফিল জান্নাহ, 2 আঙ্গুলে মতো জান্নাতে পাশাপাশি থাকবো। এই আঙ্গুল একসাথে থাকে, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা। আঙ্গুলের নাম আছে, এটা হচ্ছে ছোট মিয়া, কনিষ্ঠ, এটা হচ্ছে মুরব্বী, বৃদ্ধ। আঙ্গুলের নাম আছে, এটা বৃদ্ধাঙ্গুলি, মোটাটা, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা হচ্ছে কনিষ্ঠ, ছোট মিয়া, এটা মাঝে মিয়া। হযরত তর্জনী এবং মধ্যমাকে এভাবে দেখায় বলে, আনা ওয়া কাফিরুল ইয়াতীম, আমি এবং এতিম জান্নাতে থাকবো পাশাপাশি। এতিমের যে কাফালত করে, এই এতিমকে যারা খাওয়ায়, সে এবং আমি জান্নাতে পাশাপাশি থাকবো। আসুন না, অনেকের বাবা নাই, মা নাই, মাথার উপর ছায়া নাই, আমরা ছায়া দিই। যাদের দাড়ি সাদা তাদের টেন নেই, টেন আপনারও নাই, আমারও নাই। সাধারণত বুড়া মানুষরা তাড়াতাড়ি মরে, জোয়ানরা একটু পরে মরে, জোয়ানও তাড়াতাড়ি মরে যায় এখন। এগুলো সব আল্লাহর হাতে। অতএব দাড়ি সাদা মানে টাইম আর নাই। আমরা কিছু সম্পত্তি মসজিদের নামে, মাদ্রাসার নামে, নামে দিয়ে যায়, বাকিগুলো ছেলে মেয়ের জন্য রাখি, আখিরাতের সামান। একবার চলে গেলে আমরা আর কোনোদিন মাতান কোট আসবো না, লালমাই আসবো না, ফরএভার, চিরকালের জন্য আমরা চলে যাব। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। বড় করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।